তো এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি তারা ম্যাডামের জন্মদিন উপলক্ষে তারা কেক কাটে নাই, কিন্তু তারা ঠিকই দৃষ্টিহীন ভাই বোনদেরকে মনে রেখেছে। এটাই হচ্ছে আদর্শ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এরা দেখতে পায় না। তো এখন আমরা যে এই সুন্দর পৃথিবী দেখতেছি, আমরা আমাদের আপনারা এখানে যারা আছেন, যারা আয়োজন করেছে এবং যারা হচ্ছে সাংবাদিক বন্ধুরা, এর বাইরে বাকি সবাই, তো তাদের দেখলে যে কারো মানে শুধুমাত্র পাশবিক হৃদয় বা ফ্যাসিস্ট হাসিনার মতো হৃদয় না হইলে, বা অন্তত ফ্যাসিস্ট লীগের কেউ না হইলে, তার জন্য অবশ্যই তার হৃদয় নাড়া দিবে আমাদের এই ভাইদেরকে দেখে। এবং এদের সাথে হচ্ছে আজকের এই আয়োজনে শরিক হওয়াতে আমাদের জন্য যেমন আনন্দ কাজ করতেছে, তেমনি আবার কষ্টও কাজ করছে যে এদের জন্য, আমাদের এই ভাইদের জন্য, দৃষ্টিহীন ভাইদের জন্য আলাদা কোনো অধিদপ্তর কখনোই ছিল না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের এই দৃষ্টিহীন ভাইদের জন্য, আর এটা হলো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে যে আলাদা অধিদপ্তর করবেন এই প্রতিবন্ধী, দৃষ্টিহীন প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে প্রত্যেকের জন্য। তবে সবচেয়ে কষ্টদায়ক বিষয় হইল অনেকে দেখতো, হঠাৎ করে ইররিভার্সিবল ড্যামেজের কারণে দেখতে পায় না। এর থেকে কষ্টদায়ক, আপনি সুন্দর পৃথিবী দেখার পরে হঠাৎ করে আপনি চলে গেলেন, এর থেকে আসলে কষ্টের কিছু হইতে পারে না। তো আমাদের মাঝেও এরকম শূন্যতা বিরাজ করেছিল যখন আমরা গত 30শে ডিসেম্বর আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা মনে হইল যে আমাদের পৃথিবীর সব আলো চলে গেল হুট করে আচমকা। আর আমাদের এই শহীদ, তো আমরা আজকে সব সময় ইসলামের পক্ষে ছিলেন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এখনও আরাফার ময়দানে গেলে সেখানে পাওয়া যায় জিয়া সাজারা, জিয়া ট্রি, এরকম যে বাতাস, সুবাতাস বইয়ে দিয়েছিলেন। আজকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল এই জায়গায় এসে যে ম্যাডামের জন্মদিন উপলক্ষে কেক কাটার পরিবর্তে এরকম জায়গায় যে একটা মানবিক কাজ করলো, তাদের জন্য আমরা একটু শুকরিয়া আদায় করব যে তারা যাতে ভালো কাজের ধারা অব্যাহত রাখতে পারে। আর শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা, সে 808টা প্রতিষ্ঠান করেছিল তাদের পরিবারের নামে, কিন্তু ম্যাডাম মানুষের মন জয় করেছেন। উনি প্রতিষ্ঠান কোনো দিন আজ পর্যন্ত বলতে পারবে না যে উনি নিজে প্রতিষ্ঠান করেছেন, কিন্তু উনি মন জয় করার চেষ্টা করেছেন এবং মন জয় করেছেন। এজন্য বাংলাদেশের সকল নারীরা বেগম খালেদা জিয়া হইতে চায়, বাংলাদেশের সকলে আইডল মনে করে বেগম খালেদা জিয়াকে। আজকে আমরা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মধ্যে অন্য সময় দেখতেন যে নিষিদ্ধ ছাত্রলীগ কী করতো, কোনো দিন তাদের নেতা নেত্রীর জন্মদিন হইলে চাঁদা তুলে তারা উৎসব করত সেই জায়গায়, কিন্তু ছাত্রদল এই সাধারণ আমাদের ভাই বোন, দৃষ্টিহীন ভাইদের কাছে যে ব্রেইল কোরআন শরীফটা একটু অন্যরকম। কারণ আমরা যারা চোখে দৃষ্টিতে দেখতে পারি, আমরা পড়তে পারি, তো আমরা এই ব্রেইল কোরআন শরীফটা আপনারা দেখলে বুঝবেন এর অক্ষরগুলা বড় হয় এবং হাতের মাধ্যমে বোঝা যায় যে কোন অক্ষর লেখা আছে। এই যে একটা ব্রেইল কোরআন শরীফ আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু কয় পারা আছে এটার মধ্যে। তো এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি তারা ম্যাডামের জন্মদিন উপলক্ষে তারা কেক কাটে নাই, কিন্তু তারা ঠিকই দৃষ্টিহীন ভাই বোনদেরকে মনে রেখেছে। এটাই হচ্ছে আদর্শ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশ গড়তে চান, যেভাবে ছাত্রদল চান, সেই ছাত্রদল এই কাজ করছে। এবং এই ব্রেইল কোরআন শরীফ কিন্তু বহন করা খুবই কষ্টসাধ্য, কারণ 3 পারা করে একটা বই, তাহলে 10টা বই লাগে কিন্তু পুরা কোরআন শরীফের সেটের জন্য। আপনি একটু সেটটা একটু আমাদের এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল তারা এই সেট উপহার দিচ্ছে, যাতে আমাদের এই ভাইদের কোনো পড়ালেখায় যাতে কোনো অসুবিধা না হয়। পুরা সেটটা এটা উপহার দিচ্ছে, 10টা বই থাকে একটা সেটের মধ্যে। যাক, এতে আমরা আজকে তাদের মাঝে এটা তুলে দেব। আর আমরা প্রত্যেকের জায়গা থেকে তাদের পাশে থাকার জন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব এবং সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি যারা বললেন যে প্রত্যেকেই আন্তরিক এবং তাদের ভবিষ্যৎ যে কোনো চিকিৎসা ইনশাআল্লাহ সেখানে তাদের জন্য আমরা আলাদা একটা বুথ রাখার চেষ্টা করব। আর কোনো একজনও যাতে কষ্ট না করতে হয় তার। এখানে যারা আছে প্রত্যেকে আমরা কমিটমেন্ট দিয়ে যাচ্ছি, আমরা ইনশাল্লাহ যতদিন আমরা ছাত্র রাজনীতি করি বা না করি, আমরা অন্য যে জায়গায় যাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যোগ্য উত্তরসূরি হিসাবে আমরা তাদের পাশে ইনশাল্লাহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আজীবন তাদের পাশে থাকবে ইনশাল্লাহ। এবং এই ব্রেইল কোরআন শরীফ উপহারের মাধ্যমে আমরা বলে যেতে চাই যে শিক্ষায় কোনো ধরনের বাধা, অন্তত ছাত্রদল যে শিক্ষা গ্রহণ করতে চায় তার পাশে অবশ্যই ভাই হিসাবে পাশে থাকবে।